হ্যালো এভরিওয়ান। তো এর আগের ভিডিওতে বলে ওঠা হয়নি আবিরা কম্পিটিশানে কি পজিশানে এসেছিল, সেটা এই ভিডিওতে ক্লিয়ার করব। আর এখন চলছে লাঞ্চ টাইম। লাঞ্চে দিয়েছিল বিরিয়ানি। লাঞ্চ সেরে ভিতরে আস্তে আস্তে দেখি এখানে ফ্যাশন শো শুরু হয়ে গিয়েছে। তা তোমরা হয়তো ভাববে ফ্যাশন শো আবার এটা ঘটা করে দেখানোর কি আছে। না না, এটা ঘটা করে দেখানোর আছে আর বোঝারও আছে। তোমরা কি জানো, যারা এখানে ফ্যাশন শো করছে তারা কানে কেউই শুনতে পায় না। মানে যে মিউজিকটা চলছে আর কি, তাদের কান পর্যন্ত কোনোটাই পৌঁছাচ্ছে না, কারণ তারা কেউই কানে শুনতে পায় না। সবাই এখানে ডেফ চিলড্রেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি, আমার আবিরের মতন। আর আজকে ভিডিওটা বানাচ্ছি সবার জন্য নয়, কিছু কিছু মানুষকে উল্লেখ করে, যারা এই সমস্ত বাচ্চাদের সমাজের বুকে তুচ্ছ মনে করো না, তাদের চোখে আঙুল দিয়ে দেখানো এরাও কিছু পারে। পারে বই কি, তোমাদের থেকেও বেশি পারে। আসল কথা কি জানো তো তোমরা, আমি গর্ববোধ করি আমার আবির কানে শুনতে পায় না এবং কথা বলতে পারে না। ইভেন আমার মতন প্রত্যেকটা মা গর্ববোধ করে তাদের সন্তানকে নিয়ে, যে তাদের বাচ্চারা স্পেশাল চাইল্ড। কারণ নর্মাল মানুষ যদি তোমাদের মতন হয়ে থাকে, তার থেকে অ্যাবনর্মাল বাচ্চা জন্ম দেওয়া অনেক গর্বের। তাদের মধ্যে যারা গর্ববোধ করে গিয়ে বলো না, অমুকের বাচ্চা কানে শুনতে পায় না, তমুকের বাচ্চা কথা বলতে পারে না, ও তো অ্যাবনর্মাল, ও তো পাগল। ভাগ্যিস গো আমার ছেলেটা কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, না হলে তোমাদের এই কথাগুলো ওর কান পর্যন্ত পৌঁছে যেত। তাহলে তোমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াতো? যারা এসে বারবার হাত নাড়া দিয়ে জিজ্ঞাসা করো না, এই তোর নাম কি বলতো, দেখি তো উচ্চারণ করতে পারিস কি না, তাদেরকে বলছি আপনাদের বাচ্চা কথা বলতে পেরেও কি করতে পারছে দিদিরা? এইটুকুনি শিক্ষা দিতে পেরেছেন যে আমাদের মতন বাচ্চাদের মায়েদের কষ্ট দিয়ে কথা বলতে নেই? পারেননি তো, তাহলে আর কি শিক্ষা এটাই দিলেন? তো যাক, কথা বলতে গেলে অনেক কথাই হবে, অনেক কথাই বাড়বে। সুতরাং আমার বাচ্চার দিনের মানে আজকের দিনের স্পেশাল ডেটা আপনাদের মতন ফালতু মানুষদের উপর অপচয় করে লাভ নেই। তো বন্ধুরা, ফ্যাশন শো শেষ সবার মুখে, আর এখান থেকে 3জনকে সিলেক্ট করা হয়েছিল। মানে ফ্যাশন শো এর মধ্যে দিয়ে 3টে বাচ্চা সিলেক্ট করা হয়েছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড। আর ডান্স কম্পিটিশান আলাদা করে আর মাইম কম্পিটিশান আলাদা করে। তো ডান্স কম্পিটিশান থেকে আবিররা হয়েছিল থার্ড। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এতগুলো স্কুলের মধ্যে আবিরদের স্কুল হয়েছিল থার্ড। তবুও করতে হয়েছে, কেননা যেহেতু প্রতিযোগিতা, তো ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হবে, কিন্তু প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো হয়েছে। আচ্ছা, থার্ড হয়েছে ইনস্টিটিউট অফ দ্য হ্যান্ডিক্যাপ অ্যান্ড ব্যাকওয়ার্ড। থার্ড